আজকে বাসায় বানিয়েছিলাম মিনি কুকারে পায়ের সাথে বাইরে গেছিলাম অনেক মজার মজার ফুচকা, চা, চটপটি আর অনেক রকমের চা খেয়ে। ফ্রাইডে স্পেশাল কোথায় কোথায় ঘোরাঘুরি করেছি, কি কি খেয়েছি সবকিছুই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আর ফাতেমা বানাচ্ছিলাম পায়েস। আসলে একদম কম করে একটা মিনি কুকার নিয়ে আসা হয়েছে বাসায়, তাই ওইটাতে বানাই দেখলাম যে কেমন বানানো যায়। কুকারের যে কাপটা থাকে ওই কাপের পরিমাপে চাল নিয়েছিলাম আর সেই মাপে দিয়েছিলাম 1 কাপেরও কম হাফ। ওইটাতে 1 কাপ দুধ, মানে অনেক বড় কাপের 1 কাপ দুধ, পরে আরেক কাপ আর সাথে অনেকগুলা গুঁড়া দুধ দিয়ে ওটাকে ঘন করে জাল করে নিয়েছি। আস্তে আস্তে করে পানি দিয়ে তার মধ্যে একটু একটু করে দুধ দিতে হচ্ছিল আর গুড় দিতে হচ্ছিল, গুঁড়া দুধ আর গুড়। এভাবে যদি একবারে গরম গুড় দিয়ে দাও তাহলে পায়েসটা কিন্তু ফেটে যাবে, দেখতেও টেস্ট ভালো লাগবে না আর খেতেও টেস্টি হবে না। বাটিতে ঢালার পর একটু ঠান্ডা করে খেলে আর অনেক মজা লাগছিল। আর লাস্টে যেটুকু ছিল ওইটুকু গরম আমি আর ফাতেমাই খেয়ে ফেলেছিলাম, খুবই টেস্টি হয়েছিল। এবার যেহেতু টেবিলে রাখা হয়েছে, এটাকে যদি তোমরা ফ্রিজে রেখে একটু এক রাত রেখে পরের দিন খাও, ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশি মজা লাগে। আর পাশে হচ্ছে উপর থেকে কিশমিশ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার পায়েসের ফাইনাল লুক, অনেক ঘন, অনেক ক্রিমি, রিচ একটা ফ্লেভার আর খুবই টেস্টি। তোমরা যদি চাও তাহলে তোমরা বাসায় এরকম মজার একটা পায়েস বানিয়ে খেতে পারো, খুবই ইজি। এরপরে আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম এই ফুচকা খেতে। যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডের দিন বাইরে না বের হলে আমার একদমই ভালো লাগে না, ভাবলাম যে রুয়েটের সামনে একটা নতুন ফুচকার দোকান হয়েছে, বেশ অনেকদিন হয়েছে, আমি এর আগেও গিয়েছিলাম। ওইখানকার দই ফুচকা তো পাওয়া যায়, ফুচকা তো টেস্টির সাথে চটপটিটাও। আর ওইখানে না অনেক রকমের চা পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারে। তোমরা যারা টি লাভার আছো বা যারা ভার্সিটির ক্যাম্পাসে থাকো বা রুয়েটে, তোমরা যদি সন্ধ্যার আড্ডা দিতে চাও তাহলে তোমাদের জন্য ওই জায়গাটা একদম পারফেক্ট হবে। এরপর আমাদের ফুচকা সার্ভ করে, ফুচকাটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, খেতেও খুবই টেস্টি। আর উপর থেকে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিতে বলেছিলাম, কারণ ফুচকার সাথে ঝাল না হলে ভালোই লাগে না। সাথে দিয়েছিল 3 রকমের টক মিষ্টি আর একটা কোটাতে দেয়, ওটা যদি তোমরা চাও তাহলে নিতে পারো, না চাইলে না নিতে পারো। তারপর আমি প্রত্যেকটা ফুচকায় একটা একটা করে খেয়ে দেখছিলাম। আসলে আমি আজকে আমার নানি বাসায় আছি, তাই আশেপাশে ভয়েসটা খুবই নয়েজ, তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। ফুচকা সাইজটা কিন্তু অনেক বড় ছিল। আর তোমাদের কার কোন ফুচকা ভালো লাগে, টক দই দিয়ে ফুচকা নাকি মিষ্টি দই দিয়ে ফুচকা, আমাকে অবশ্যই জানাবা। শুধু তোমরা টকটা দেখো, বেলদারপাড়া মোড়ে যে ফুচকাটা ছিল ওইটা কিন্তু অনেক ফেমাস, তবে এখন যে এই ফুচকাটার টক খাবে সে কিন্তু ওইটা আর খেতে চাইবে না। এরপর আমাদের 3টা চা চলে এসেছিল, একটা হচ্ছে মালটা চা, একটা মরিচ চা আর একটা হচ্ছে তেঁতুলের চা। চা যেহেতু আমি একদমই পছন্দ করি না, তাই আমার চা খাওয়া হয়নি, আমার ফ্রেন্ডরা খাচ্ছে। সাথে আমরা একটা চটপটিও অর্ডার দিয়েছিলাম, চটপটিটাও চলে এসেছে, পারফেক্ট টেস্ট, অনেকগুলা করে ফুচকা দিয়েছিল। আমার আবার চটপটির সাথে নিমকি খেতে বেশি ভালো লাগে, আমি নেওয়ার পরও আরো একটু এক্সট্রা করে নিই। টক দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। এরপর চাটা খাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। আর তার আগে তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি, রাজশাহী তালাইমারি থেকে রুয়েট যেতে, রুয়েটের একদম পাশে দেখতে পাবে। তোমরা যারা রাজশাহীতে থাকো তারা অবশ্যই চিনতে পারছো। যদি নতুন নতুন কিছু খেতে চাও অবশ্যই এখানে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।